আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখছেন কিভাবে এক্সএনএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এক্সএনএস ডিপোজিট উইথড্র করবেন। আমি লাইভ করে দেখাই দিয়েছি। সো আপনি যদি এক্সএনএস অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ভিডিওগুলো দেখে নেন। আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ভেরিফাই করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে দোনোটা ভিডিওর লিঙ্ক আছে। এটা হচ্ছে তৃতীয় ভিডিও এক্সএনএস সিরিজের টোটালি। যে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক্সএনএসের A to Z, মানে আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে বিস্তারিত। কারণ আমরা এমন একটা প্রফেশনে আছি, এখানে একটা ভুল করা মানে আমাদের লস হওয়া, মানে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে, আমাদের পকেটে টাকা আছে, ওই টাকা থেকে কিছু একটা এমন চলে যাবো যদি আমরা ভুল করি, মানে লস, স্টপ লস এটা বা আমাদের লস হওয়া। সো আমাদের এইখানে কেয়ারফুলি বা ভুল করার জায়গা নাই এটা। সো আমরা চিন্তা ভাবনা করবো, প্ল্যানিং করবো, ব্যাক টেস্ট করবো, ডেমো করবো, সো ওইখানে আমরা ভুল করতে পারি, ঠিক আছে। সো এটা ভুল করার জায়গা না। সো আজকের ভিডিও হচ্ছে সম্পূর্ণ এই নিয়ে, এক্সচেঞ্জ কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ট্রেড করবেন, হাবি জাবি এভরিথিং। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো এটা হচ্ছে আমাদের নর্মালি ড্যাশবোর্ড, মানে অ্যাকাউন্ট, আমাদের মাই অ্যাকাউন্ট। সো এখানে থাকলে আমরা এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে একটা হচ্ছে ডেমো। সো আপনি যদি প্র্যাকটিস করতে চান যে ভাই আপাতত আমি ডেমোতে প্র্যাকটিস করি, সো এটা আরও ভালো কাজ। সো আপনার যদি তেমন একটা অভিজ্ঞতা না থাকে, সো আপনি ডেমোতে প্র্যাকটিস করেন, ঠিক আছে। ডেমোতে প্র্যাকটিস কেন করবেন? ডেমোটা প্র্যাকটিস করবেন আপনার একটা আইডিয়ার জন্য, যে আমি 100 ট্রেড নিলাম, ঠিক আছে, আমার 100 ট্রেড থেকে কতটা লস হইলো, প্রফিট হইলো, আমার এই স্ট্র্যাটেজি কীরকম কাজ করতেছে। সো আপনি যদি স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও চান বা ট্রেডিং শিখতে চান, আমাদের চ্যানেলে 2টা 3টা বা 4টা স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও আছে, সবগুলো লেজেন্ডারি ভিডিও, মানে এক একটার মধ্যে একটা স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে, যেগুলোর ভালো উইন রেশিও আছে, আলতু ফালতু কোনো স্ট্র্যাটেজি না, ঠিক আছে। আপনারা দেখলেই বুঝে যাবেন। তো ভিডিওগুলো ছেড়ে দেখতে পারেন, চ্যানেলে যান, গিয়ে ভিডিওগুলো দেখে নেন। তো এটা হচ্ছে মাই অ্যাকাউন্টের এখানে ডেমো। সো ডেমোতে আমি একদম নতুনভাবে দেখাই দিই, অ্যাকাউন্ট আর্কাইভ করে দিই। আর্কাইভ মানে আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি, লাইক এরকম। দেন আর্কাইভে গেলে আপনি চাইলে এখানে রিয়েক্টিভ করে অ্যাকাউন্টের রিয়েক্টিভ যদি ক্লিক করেন, অ্যাকাউন্টটা ডেমোতে দেখেন আবার চলে আসছে। ওকে, সো আমরা কিন্তু নতুন থেকে শুরু করি। আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা জানি কিছু না, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, এইটাও ডিলিট করে দিই, ঠিক আছে। মানে এটা অটোমেটিকলি থাকবে আপনার। সো আমাদের এখন কোনো অ্যাকাউন্ট নাই। সো আমরা এখন কী করবো, অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলাম অ্যান্ড দেন ভেরিফাই করলাম, ঠিক আছে। দেন আমরা এখানে কী করলাম, ডিপোজিট জুটে কীভাবে করুন সেটা তো দেখাই দিয়েছি। এইটা আমি দেখাই দিয়েছি মাই অ্যাকাউন্টের বিষয়টা, তারপর আমি আপনাদেরকে দেখাই দিই আবার, কারণ এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনাদের পরেই বলতেছি। সো মাই অ্যাকাউন্ট আছে, আমরা প্রথমত কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ওপেন নিউ অ্যাকাউন্টে অলরেডি কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট আছে, লাইক এক্সনেসে আমরা অ্যাকাউন্ট ব্রোকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এই অ্যাকাউন্টের মধ্যে আরও অ্যাকাউন্ট আছে। সো ব্রোকারের মধ্যে নর্মালি স্ট্যান্ডার্ড সেন্ট, এই যে অ্যাকাউন্টগুলো আছে, এক একটা অ্যাকাউন্টের এক একটা মানে কোয়ালিটি। সো আমরা এই যে অ্যাকাউন্টগুলো এখন মেক করবো, এই অ্যাকাউন্টের আন্ডারে ধরেন আমরা যদি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করি, স্ট্যান্ডার্ডের ভিতরে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে। সো ওই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আমরা যত ডলার অ্যাড করবো, ডিপোজিট করবো বা অ্যাড করবো, সো ওই অ্যাকাউন্টের মধ্যে যে মানে লেভারেজ আছে, এটা আপনারা সকলেই জানেন। সো এইটার সুবিধা কি, আপনি যদি চান যে এই একটা অ্যাকাউন্ট দিয়ে, মানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিয়ে আমি স্ক্যাল্পিং করবো, আর একটা অ্যাকাউন্ট দিয়ে আমি সুইং ট্রেড করবো, সো এটা হচ্ছে সুবিধা। আপনি 2-3টা অ্যাকাউন্ট যদি এইখানে রাখেন, মানে একটা অ্যাকাউন্টের ভিতরে আরও অ্যাকাউন্ট রাখবেন। যেমন আমাদের ধরুন একটা মানি ব্যাগের মধ্যে, মানি ব্যাগের ভিতরের মধ্যে আমরা কিন্তু একটা জায়গায় টাকা রাখতে পারি না, মাল্টিপল জায়গায় টাকা রাখতে পারি। সো এইরকমই। সো আমরা তো এক্সএনএস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। সো এক্সএনএস অ্যাকাউন্টের ভিতরে আমাদের এখন আরও অ্যাকাউন্ট থাকতেছে। সো এটার কী কারণে এখানে ফিস আছে। সো ব্রোকার, আমরা যে ট্রেডগুলো নিই ওইখান থেকে কিছুটা ফিস নিয়ে ব্রোকার ইনকাম করে। সো ব্রোকার আমাদের সার্ভিসটা দিচ্ছে, এই জন্য কিছুটা সার্ভিসেস চার্জ, এটা ফিস রাখে। এটা সব জায়গায় ব্রোকার এইভাবেই চলে, নাহলে তো কোম্পানি চলতে পারবে না। সো এই কারণে এইখানে অ্যাকাউন্ট মডেল অনেকগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে। যে আপনি যেরকম কোয়ালিটি ট্রেডার, বা আপনি যদি অনেক বড় ট্রেডার হন, তাহলে অন্য, মানে এখানে যে অ্যাকাউন্টে ভ্যারিয়েশন আছে, আমি আপনাদের বলবো কোন অ্যাকাউন্টের কেস আপনি অন্য অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে। তো এই কারণে ইয়াগুলা মূলত ব্রোকারে অ্যাকাউন্টগুলো দিয়ে স্ট্যান্ডার্ড। সো স্ট্যান্ডার্ড হচ্ছে যারা ছোটো ট্রেডার ওদের জন্য, অ্যান্ড মিনিমাম স্প্রেড 0.20 পিপস, লেভারেজ আনলিমিটেড নিতে পারবেন, কোনো কমিশন নাই। সো এক একটা অ্যাকাউন্টের মধ্যে এক এক তফাৎ, ঠিক আছে। আমি নর্মালি আপনাদের বলবো আপনারা সবাই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করেন, ঠিক আছে। আপনি বড় হন, ছোট হন, যেমন হন, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি স্ক্যাল্পিং করেন, তাহলে আপনি স্প্যারেটটা ইউজ করতে পারেন, বা আপনি এখানে প্রোটা ইউজ করতে পারেন, বা আপনি আপনি এখানে যদি স্ক্যাল্পার হন, তাহলে আপনি স্প্যারেটে ইউজ করতে পারেন, বা জিরো, ঠিক আছে। অ্যান্ড তাও আমি সাজেস্ট করি না, আমি একমাত্র স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টই সাজেস্ট করি। কারণ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করলে সুবিধাটা কি, দেখেন আমি মনে হয় স্প্যারেট অ্যাকাউন্ট ইউজ করে, আবার জিরো অ্যাকাউন্ট ইউজ করে, আমি মনে হয় $100-200 ফিসই দিয়ে লাইছি এক্সনেস। মানে নিজের ইনকামের প্রফিটের টাকাটা, এত কষ্ট করে ইনকাম করা টাকাটা, বা নিজের ইনকামের টাকাটা থেকে $200 ব্রোকারের চার্জেস ফিসই দেওয়া লাগছে, ঠিক আছে। আমরা এইটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি, ঠিক আছে। আমার যে আগের অ্যাকাউন্ট আছে, আপনারা ডিপোজিট উঠে সেখানে দেখতে পাবেন, ওই অ্যাকাউন্টের কথা বলতেছি, এটা আমি নতুন ক্রিয়েট করছি। সো দেখেন
আমি যদি এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করতাম, তো আমি জানি না আসলে, কারণ আমি দেখা যাইতেছে ঠিক আছে, তো আমি ইউজ করলাম, দেন দেখলাম মানে মানে অভিজ্ঞতা হয় না, কথা আছে। সো ইউজ করার পর দেখলাম এইরকম মূল্য। সো আমি দেখলাম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যদি ইউজ করতাম আমার $200 এখন আমার পকেটে থাকতো, বা আমার থাকতো $200, মানে হিউজ অ্যামাউন্ট আমাদের বাংলাদেশি টাকায়, ঠিক আছে। তো 3-4 মাস ধরে ট্রেড করতেছি, দেখলাম যে মানে এখানে দেখেন কি কমিশন, এই যে র স্প্রেড দেখেন কি, ঠিক আছে। আপনি মানে স্প্যারেটার মধ্যে তফাৎ কি, ধরেন আপনি এখানে বাইং করছেন, একটু উপরে বা একটু নিচে বাইং হয়ে বসে, এই যে হালকা বেশি না, এই যে 0.020 পিপস ডিফারেন্স থাকবে। তো এই যে পিপসেরটা ডিফারেন্স, সো এই পিপসের ডিফারেন্সটা কিছুটা ফিস চাই, অল্প কিছু, ওইটা যে আমরা কিনবো না একটু মানে এইখান থেকে কিনলাম, ধরেন $1 কিনলাম, $1 অল্প একটু নিচে কিনে হইব, ওই যে একটু অল্প একটু নিচে কিনা হইলো। সো ওই যে অল্প একটু ফিস, ঠিক আছে, অ্যামাউন্টটা ওটা ব্রোকারের চার্জেস, তাও ভালো, কারণ আমরা ট্রেড নিতেছি, আমরা জানি উপরে যাবে, অ্যাসেল গেলে তো যাইবেই। সো ওটা ভালো, কারণ দেখা যায় আজকে আমি যদি স্ট্যান্ডার্ড করবো আমার $200 ইউজ করতো, আমি আপনাদের শর্টকাট একদম বলতে হলে, ঠিক আছে। এখানে দেখেন পার ট্রেডে আপ তো $3.5 মধ্যে লট সাইজের হিসেবে কমিশন যায়, ঠিক আছে। আমি দেখতাম আমার প্রতি পজিশন ওপেনগুলো $2, $3, $1 এইভাবে কমিশনই চলে যেত, ঠিক আছে। বাট এটা যদি আমি স্ট্যান্ডার্ড ইউজ করতাম এত কমিশন যাইতো না, আমার ওই এন্ট্রি থেকে একটু উপর নিচে কেনা বেঁচে, বাট সমস্যা নাই, কারণ আমরা জানি উপরে যাবে মোস্ট অফ দ্য টাইম, একটু নিচের জন্য কিচ্ছু হয় না। সো ওইখান থেকে আমাদের ফিসটা চলে যায়। সো ডিরেক্টলি আমি সাজেস্ট করবো, মানে এতক্ষণ ধরে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করলাম। সো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করবেন, দেন কন্টিনিউ। এইটা নিয়েও দরকার হলে আমি আপনাদের স্পেসিফিক একটা ভিডিও বানাই দিব না, কোনো সমস্যা নেই, আপনারা দেখে নেন। সো এখন আছে সেট আপ ইউর অ্যাকাউন্ট টাইপ। সো যদি আপনি ডেমোতে প্র্যাকটিস করেন ইজি, ঠিক আছে, ডেমোতে ক্লিক করবেন, দেন আপনি চাইলে এখানে আমাদের বাংলাদেশি টাকাও রাখতে পারবেন, আপনি ইন্ডিয়া থেকে হলে আইএনআরও রাখতে পারবেন, আর যদি চান ইউএস ডলার রাখতে ইউএস ডলার রাখতে পারবেন। সো একদম প্রথমে চলে আসবেন, দেখেন বাংলাদেশি টাকা বিডিটি, মানে ডেমো। তাহলে কী হবো, মানে আপনার যে ব্যালেন্সটা থাকবো ওটা বিডিটি দিয়ে শো করবো, মানে আমাদের বাংলাদেশি টাকায় শো করবো, যে আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা আছে, 2,000 টাকা আছে, লাইক এরকম। অ্যান্ড ডলার ওইটাই, সেটা ডলার আকারে শো করবো। সো ডেমো, এখন স্টার্টিং ব্যালেন্স, যেহেতু ডেমো আপনি কত ব্যালেন্স রাখতে চাইতেছেন আপনার ব্যালেন্সে, ঠিক আছে। আপনি যদি 5,000 টাকা রাখতে, তাহলে 5,000 টাকা রাখবেন। দেন এখানে আপনি আপনার নিকনেম দিতে পারবেন, ঠিক আছে। সো দেখেন নিকনেম যদি এখানে আমি দিয়ে দিলাম TGS, সো আপনাদের নিকনেম দিয়ে দিবেন, মানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, লাইক ঠিক আছে। যদি আপনি ধরেন রিয়েল অ্যাকাউন্ট হয় যে আপনি একটাতে স্ক্যাল্পিং করবেন, একটাতে লং টার্মে ট্রেড করবেন, সো একটা নাম দিয়ে দিলেন স্ক্যাল্পিং, আর একটা নাম দিয়ে দিলেন সুইং বা লং টার্ম, ঠিক আছে। সো লেভারেজ আপনি যত লেভারেজ চান, আপনি এখানে আনলিমিটেড রাখতে চাইবেন, চাইলে কাস্টমার লেভারেজ রাখতে পারবেন, আপনি 1:, কত লেভারেজ দিবেন, ঠিক আছে। সো লেভারেজ আপনার বিষয়, যদি আমি আপনাদের লেভারেজ নিয়ে রেকমেন্ড করি, বেশি লেভারেজে যায় না, যতটা পারেন কম, মানে 1,000-এর নিচে থাকেন। যদি আপনি কারেন্সি পেয়ারে করেন লাইক ইউরো USD চেপে, ম্যাক্সিমাম 1,000 রেখে, এর উপরে যায় না, ঠিক আছে। কারণ বেশি লেভারেজ করা মানে মানে আপনি প্রফেশনাল ট্রেডার না, বেশি লেভারেজ। সবচেয়ে বেস্টই আপনি 1:500 থাকেন, 400 থাকেন, বেস্ট। আর আপনি যদি গোল্ডে করেন তাহলে এই 500 উপরে যায় না, আরও নিচে থাকলে বলো, ঠিক আছে। কারণ যেগুলো বেশি পরিমাণে ম্যানিপুলেশন হয়, মানে বেশি উপরে নিচে যায়, মানে আপ অ্যান্ড ডাউন হয়, ওগুলোর মধ্যে কম থাকবে না, কারণ ওগুলোর মধ্যে তো এমনিতেই বড় বড় মুভ আসতেছে। সো বেশি লেভারেজ নিয়ে দরকারই নেই, ঠিক আছে। সো লেভারেজ এমনিও যত কম রাখতে পারেন অতই ভালো, ঠিক আছে। আমি প্রিফার করি যত কম রাখতে পারেন অতই। যারা লেজেন্ডারি ট্রেডার আমি দেখছি, এবার আমার কথা যদি বলেন, আমি কম লেভারেজই প্রিফার করি, বাট আগে আমি বেশি লেভারেজ নিয়ে করতাম, অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য দেখলাম কম লেভারেজই বেটার, ঠিক আছে। সো এক কথায়, তারপর আপনার খুশি, আমি রিকমেন্ড করার ছিল, আপনার রিকমেন্ড করলাম। সো আমি মোটামুটি 1:500-ই রাখতেছি, এর উপরে দরকার নাই। অ্যান্ড প্ল্যাটফর্ম MT5 MT4, মানে MT5 MT4 নিয়েও ভিডিও আছে কীভাবে আপনি MT5 MT4 ইউজ করবেন, অথবা আপনি চাইলে নাও ইউজ করতে পারেন। আপনি মানে এক্সনেসে আপনি ট্রেড করতে পারবেন, টার্মিনাল আছে, কীভাবে করবেন সেটা তো দেখাই দিন, ঠিক আছে। বা আপনি যদি চান যে ভাই আমি আসলে MT5 ইউজ করতে চাইতেছি, আপনি তাও পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা, যাতে MT5-এ লগ ইন করতে গেলে এই পাসওয়ার্ডটা ইউজ করবেন, নাহলে দরকার নেই। এখানে আমাদের আমরা যদি ধরেন ইয়েতে ইউজ করি, দরকার নেই এটা, ঠিক আছে। এটা হচ্ছে ডেমো। সো ডেমোতে যদি ট্রেডে ক্লিক করে দিই, আমরা ওয়েব টার্মিনালে চলে যাবো, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে সেট ব্যালেন্সে ক্লিক করলে আপনি এখানে ব্যালেন্স কমাইতে বাড়াইতে পারবেন। দেখেন আমি যেতেছি ব্যালেন্সটা বাড়াইতে 50,000 করতে, সেট ব্যালেন্সে ক্লিক করে দিলাম, আমাদের ব্যালেন্সটা আপডেট হলো। এটা কিন্তু ডেমো, লাইক রিয়েল আমাদের তো অবশ্যই ডিপোজিট করতে হবে, এটা হচ্ছে সেট ব্যালেন্সের কাজ। দেন এখানে থ্রি ডটে ক্লিক করতে চেঞ্জ ম্যাক্স লেভারেজ। তো চেঞ্জ ম্যাক্স লেভারেজ ক্লিক করলে আপনি লেভারেজটা চেঞ্জ করতে পারবেন। দেন কন্টিনিউতে ক্লিক করলে, দেন 500 আছে, আমি যেতেছি এটা 400 করতে। সো 400 দিলাম, দেন কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন আমাদের লেভারেজটা কমে গেছে। দেন আবার থ্রি ডটে ক্লিক করলাম, নেম অ্যাকাউন্ট। আপনি যদি চান আপনার অ্যাকাউন্টের নেমটা চেঞ্জ করতে, তাহলে অ্যাকাউন্টের নেমটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমাদের এখানে নেমটা আছে TGA, ঠিক আছে, দ্য গোল্ড আলফা, আমাদের শর্ট নাম হচ্ছে TGA। তো আমরা চাইলে এখানে রিনেম অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টের নেমটা চেঞ্জ করবেন। দেন অ্যাকাউন্ট ইনফরমেশন। সো অ্যাকাউন্ট ইনফরমেশনে আমরা কী দেখতে পারতেছি, আমাদের নেম, কত লেভারেজ আছে, ঠিক আছে, অ্যাকচুয়াল লেভারেজ, ম্যাক্সিমাম লেভারেজ,
আমাদের মার্জিন মানে ব্যালেন্স কত আছে, আনরিয়ালাইজ পিএনএল মানে আমাদের প্রফিট আছে না লস আছে, সার্ভার মানে আপনি যখন MT5 লগ ইন করবেন দেন এটা কপি করবেন, দেন MT5 যে আপনার লগ ইনটা থাকবো দেন এইটা থাকবো, সো লগ ইনে কপি করবেন দেন MT5 লগ ইন করবেন। ওকে ঠিক আছে, দেন আমি একটা ভিডিও দরকার হলে বানিয়ে দিব না, তারপর ভিডিও আছে নিচে আপনার ভিডিওটা দেখে নেন কীভাবে MT5 ইউজ করবেন, একদম হাবি জাবি সব শেয়ার করা আছে। ঠিক আছে, সো আমি যদি এখন অ্যাকাউন্ট ইনফরমেশন চলে যাই আমি আপনাদের দেখাই দিয়ে ভালো হবে। যদি আপনি MT5 ইউজ করতে চান এইটা আছে, ভিডিওটা দেখবেন, দেখলে আপনি বুঝে যাবেন। দেন এটা হচ্ছে আপনার MT5 লগ ইন, এটা হচ্ছে আপনার MT5 লগ ইন, এইটা বসাই দিবেন লগ ইনের জায়গায়। দেন আপনার এই যে অ্যাকাউন্টটা ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় কিন্তু আমরা একটা পাসওয়ার্ড ব্যবহার করছিলাম, আমি আপনাদেরকে বলছিলাম যখন MT5 MT4 ইউজ করবো তখন আমাকে লাগবো। সো তখন এই পাসওয়ার্ডটা দিয়ে এই লগ ইনটা দিয়ে যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এইখানে, ঠিক আছে, আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে, এক্সনেসের অনেক সুন্দর টার্মিনাল আছে ভাই, অনেক ভালো, আপনারা এক্সনেসের অ্যাপও আছে। ঠিক আছে, প্লে স্টোরে যান আপনি অ্যাপ পাই যাবেন, প্লে স্টোরে অ্যাপ স্টোরে যান অ্যাপ পাই যাবেন। ঠিক আছে, এক্সনেস লেখা সার্চ দিলে পাই যাবেন। ঠিক আছে, তো এক্সনেসে কীভাবে ট্রেডিং করবেন সেটা তো দেখাই দেবো, বাট তারপরও যারা 75 ইউজ করতে চাইতেছেন চাইলে করতে পারেন। ঠিক আছে, দেন আবার থ্রি ডটে ক্লিক করে দিলাম, দেন এখানে সেট রিড অনলি অ্যাক্সেস, তো এটা আপনার চাইলে করতে পারেন, মানে ইউ ক্যান শেয়ার এ র্যান্ডম অ্যাক্সেস ইউর ট্রেডিং অ্যাকাউন্ট টু শো ইনভেস্টর হাউ এর, মানে আপনি চাইলে কাউরে এই অ্যাকাউন্টটা শেয়ারও করতে পারেন। ঠিক আছে, সে MT5 লগ ইন করে অ্যাকাউন্টটা দেখতে পারবে, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার লগ ইন আইডি দিয়ে দেবেন, সে কোনো ট্রিটমেন্ট করতে পারবেন বাট আপনার অ্যাকাউন্টের পারফরমেন্সটা দেখতে পারবো। ঠিক আছে, তো এই অপশনটা আমাদের দরকার পড়বো না। তো দেন নিচের অপশন সেট ম্যানেজ ইউর স্টেটমেন্ট, আপনি চাইলে এখানে আপনার স্টেটমেন্টটা সেভ করতে পারবেন, লাইক সিলেক্ট ইউর অ্যাকাউন্ট হোয়াইচ ওল্ড ইউ লাইক রিসিভ ইমেল, মানে ট্রেডিং স্টেটমেন্ট আপনার কত লস হয়েছে প্রফিট হয়েছে। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট মতো, মানে এই অ্যাকাউন্টে যত আপনি ট্রেড করছেন ওটার স্টেটমেন্টটা। ঠিক আছে, দেন এইখানে আপনার চেঞ্জ ইউর ট্রেডিং পাসওয়ার্ড, আপনি যদি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান আপনি এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওই যে আমরা অ্যাকাউন্টে কিছু সময় পাসওয়ার্ড দিয়েছিলাম কোনো সময় মনের বলে ভুলে গেলে দেন এটা করবেন। দেন এইখানে আর্কাইভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, আমাদের অ্যাকাউন্টটা মানে ডিলিট হয়ে গেছে অ্যান্ড আর্কাইভ অবস্থা আছে। সো এখানে আমরা রিঅ্যাক্টিভে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা আবার এটা আমাদের চলে আসবে, যেটা আমি আপনাদের রাখবো। সো এখন আমরা রিয়েল অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবো, সেম প্রসেস সেম কাজ, স্ট্যান্ডার্ড সিলেক্ট করবো, দেন কন্টিনিউ, দেন এইখানে আমরা তখন সিলেক্ট করেছিলাম ডেমোতে, রাইট, এবার আমরা কী করবো রিয়ালে ক্লিক করে দেব। ঠিক আছে, সো তখন তো ক্লিক করেছিলাম আমরা ডেমোতে, এবার কী করবেন রিয়ালে ক্লিক করে দেবেন। সো আমরা দেন রিয়ালেতে ক্লিক করে দিলাম, দেন এইখানে কারেন্সি যদি US ডলার রাখতে চান US ডলার, মানে আপনি যেইটা রাখতে চান কারেন্সি হিসাবে শো করবো। ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্টে শো করবো যে এত ডলার আছে। ঠিক আছে, সো ওই হিসাবে শো করবো আপনার। তো নিকনেম সেম, আপনারা জানেন এখানে লেভারেজ সেম, তো ঠিক আছে লেভারেজ 100 দিলাম, এবার নেম স্ট্যান্ডার্ডই থাকলো। ঠিক আছে, অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় আমরা ধরুন পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম সেম, বাট এবার আমাদের রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কিন্তু এবার আমাদের ব্যালেন্স 0, কারণ এটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, সো রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আমাদের কী করতে হবে, ডিপোজিট করতে হবে। সো ডিপোজিট বাটনে ক্লিক করে আমরা ডিপোজিট করতে পারবো, অ্যান্ড উইথড্র বাটনে ক্লিক করে আমরা উইথড্র করতে পারবো, অ্যান্ড ট্রেডে ক্লিক করে আমরা ট্রেডে ক্লিক করতে পারবো, অ্যান্ড যদি আমরা থ্রি ডটে ক্লিক করতে একদম হুবহু সেম সিস্টেম, এই জিনিসটা তো বুঝছেন। ঠিক আছে, দেন কীভাবে ট্রেড করবেন কীভাবে এটা তো দেখাই দিই। ঠিক আছে, তো আর্কাইভ অ্যাকাউন্ট আমরা রিঅ্যাক্টিভ করি। ঠিক আছে, কারণ আমাদের যেহেতু রিয়েল ব্যালেন্স নেই আমরা ডেমো দিয়ে দেখাই দিব কীভাবে ট্রেড করবেন, কীভাবে স্টপ লস সেট করবেন, এভরিথিং। ঠিক আছে, সো এইখানে যদি আমরা যাই, এখানে হচ্ছে অ্যানালিটিক, এখানে ট্রেডিং সেকশন সামারিতে আপনি ক্লিক করলে এখানে সামারি দেখতে পারবেন। সামারিটা কি, আপনি যদি অল অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ডেমো আর একটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আমরা যদি ধরেন কোনো স্পেসিফিক, আমাদের তো এখানে অ্যাকাউন্ট থাকবো, যদি ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, তো একটা অ্যাকাউন্টে আছে লাস্ট 365 দিনে আমাদের রেজাল্টটা কীরকম এই অ্যাকাউন্টে, মানে কত ডলার আপনার ট্রেডিং ভলিউম হয়েছে, আপনার কত লস হয়েছে অ্যান্ড আপনার কত প্রফিট হয়েছে, সব কিছু দেখতে পারবেন, কয়টা ট্রেড ক্লোজ করছেন। এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ, আপনি যখন সামারিতে আসবেন, ঠিক আছে, যখন আপনি লাস্ট 7 দিন সিলেক্ট করবেন, সো লাস্ট 7 দিনে আপনি just ডাটাটা দেখবেন, এগুলো অনেক দেখা প্রয়োজন ভাই, আপনি ট্রেডিং জার্নালিং করবেন। কারণ কি, আপনি লাস্ট 7 দিনের যখন ডাটাগুলো দেখবেন যে আপনি নেট প্রফিট, ঠিক আছে, ক্লোজ ট্রেড, সো আপনি যখন দেখবেন না আপনার করে আনপ্রফিটেবল ট্রেড করে প্রফিট, আপনি বুঝবেন যে এই সপ্তাহে আমার খারাপ গেছে, আমার একটু ভালো করা দরকার। বাট মোস্ট অফ দ্য মানুষ এটাই করে। ঠিক আছে, আমিও আগে করতাম যে দেখতাম না আসলে, মানে হ্যাঁ প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, আর কি লাগে, লাইক খুব হ্যাপি, লাইক বাট পরের সপ্তাহে দেখলাম ঠিক আছে, বাট পরের সপ্তাহে বাট অ্যাকচুয়াল আমি দেখতাম না যে আসলে আমার যে এই মাসে আমি কীরকম গেলাম, লাইক আমি যদি লাস্ট 30 days দিই যে হ্যাঁ আমি এখান থেকে
প্রফিটে আসি অ্যান্ড অনেকগুলো ট্রেড লস হইলো, আমার প্রফিটেবল টেস্ট লসের থেকে বেশি অ্যান্ড মোটামুটি আমি প্রফিটে আসি, ঠিক আছে। অ্যান্ড আমার এখানে যেহেতু এই এসএলগুলো গেছে আমি কারেকশন করার ট্রাই করি। সো এইটা এই কারণে দেখাটাই গুরুত্বপূর্ণ, আপনারা এই জিনিসটা দেখবেন, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি ভাই সকল কিছু আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা এক্সপার্ট হয়ে যান লাইক আমার মতো, ঠিক আছে। ভিডিও লং হইতে পারে, বাট ভিডিওতে খুব দরকারি বা আপনাদের জন্য অনেক হেল্পফুল জিনিস আছে। হিস্ট্রি অফ অর্ডারে গেলে আপনি মানে যেই অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের হিস্টোরিগুলো দেখতে পারবেন, কোন অর্ডার প্লেস করছেন, কোনটা এসএল গেছে, কোনটা কত তারিখে এসএল গেছে, কী কারণে এসএল গেছে, মানে অর্ডারগুলো দেখতে পারবেন এক কথা, ঠিক আছে। দেন এক্সটার্নাল টার্মিনাল, ওই যে বললাম আমরা এক্সটার্নাল টার্মিনালে চলে যাবো। দেন পেমেন্ট অ্যান্ড ওয়ালেট, আপনি এখানে ডিপোজিটে ক্লিক করলে ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন, ডিপোজিট অপশনগুলো অন হয়ে যাব। আপনি চাইলে এখানে যে কোনো মাধ্যম দিয়ে ডিপোজিট করতে পারবেন। সো আপনি যেটা দিয়ে ডিপোজিট করবেন ওটা দিয়ে উইথড্র করবেন, ঠিক আছে। চাইলে বিকাশ দিয়েও ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে, ব্যাঙ্কও আছে। তো এখানে উইথড্রল অপশনটা একদম সেম, আপনি যেটা দিয়ে উইথড্র করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, দেখেন আমি কনফার্মে ক্লিক করে দিই। সো দেন আপনার অ্যাড্রেস বসাই দিবেন, দেন অ্যামাউন্ট বসাই দিবেন, দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি জিমেল মানে সিকিউরিটি অপশন যদি ফোন নাম্বার রাখেন তাহলে ফোনে কোড যাইব, ইমেলে কোড যদি দিয়ে রাখলে ইমেলে কোড যাবো। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট সময় আপনাদের যেভাবে দেখাইতেছিলাম সেইভাবে। সো ট্রানজ্যাকশন হিস্ট্রিতে আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড জিনিসগুলো বেসিক আপনারা বুঝবেন। তারপর আমি দেখাই দিতেছি 7 দিনের, চাইলে 7 দিন মানে যত দিনের মন চাই আপনি কাস্টমারগুলো অত দিনের ট্রানজ্যাকশন এসে দেখবেন। স্পেসিফিক কোনো অ্যাকাউন্টের যদি দেখতে চান তাহলে এইখানে অল অ্যাকাউন্টে ক্লিক করে অল অ্যাকাউন্টের দেখতে পারবেন। অ্যান্ড ক্রিপ্টো ওয়ালেট, এখানে আপনি ক্লিক করে আপনার ওয়ালেটগুলো সেট করতে পারবেন, বা এখানে মানে ক্রিপ্টো ওয়ালেট আছে, ক্রিপ্টোর জন্য দেখতেই পারতেছেন, ঠিক আছে। তো আপনি চাইলে এইখানে ডিপোজিট করতে পারবেন ওয়ালেটগুলোর মধ্যে, ঠিক আছে। এইখানের মধ্যে ডিপোজিট করে দেন আপনি এইগুলো চাইলে ট্রান্সফার করতে পারবেন আপনার অন্য অন্য এক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে। সো ওইখানে আমরা ডিরেক্টলি ডিপোজিট করে দিই। অ্যান্ড এক্সটার্নাল ওয়ার্ডও আছে, এক্সটার্নাল ওয়ালেটও আছে, ঠিক আছে। তো এইখানে অ্যানালিটিক্সে চলে গেলাম, অ্যানালিটিক্সের ভিউটা দেখি আমরা। অ্যানালিটিক্স ভিউ মানে অ্যানালিটিক্স যারা করে ওদের ভিউ, মার্কেট নিউজ মানে মার্কেটের যে নিউজগুলো আছে এই জিনিসগুলো, ঠিক আছে। দেন ইকোনমিক ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার যে আছে, ঠিক আছে, কবে নিউজ আছে, কবে কী আছে, সো এইগুলো নিয়ে। সো যদি আপনি এখানে দেখেন 7 সেপ্টেম্বর এই নিউজগুলো আছে, ঠিক আছে। সো জাপানে জেপিওয়াই প্যারি নিউজ, ইউরোতে এই নিউজগুলো আছে। সো এগুলো হচ্ছে নিউজ আর কি, মার্কেট নিউজ দেখতে পারবেন। অ্যানালিস্ট ভিউজ থেকে আপনি অ্যানালিস্টদের ভিউগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো এইগুলো আপনারা দেখতে পারবেন। দেন এখানে আছে মার্কেট নিউজ ক্যালেন্ডার সব থেকে এক্সনেসের বেনিফিটগুলো দেখতে পারবেন, ঠিক আছে। দেন সেভিং গেলে আপনি চাইলে এখানে সেভিং করতে পারবেন, ঠিক আছে। স্টার্ট ট্রেডিং, ইউ ডোন্ট হ্যাভ নিড এনি সেভিং ডাটা ইয়েট। সো বাকিগুলো আমাদের তো দরকার না, ঠিক আছে। কপি ট্রেডিং অ্যান্ড সেটিং যে জিনিসটা আমাদের দরকার, এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনি প্রোফাইল দেখতে পারবেন। অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলে আপনি সিকিউরিটিগুলো অন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছিল মোটামুটি আমাদের বিস্তারিত এই ড্যাশবোর্ডের মানে আমাদের মেইন অ্যাকাউন্ট ড্যাশবোর্ডের বিষয়। সো এখন আমরা দেখাই কীভাবে আমরা ট্রেড করতে পারবি বাই সেল, বা আমরা কীভাবে ট্রেডিং ড্যাশবোর্ড ইউজ করতে পারি। সো আমাদের এখানেই আছে, আমরা এখন ট্রেডে ক্লিক করে দিব। ট্রেডে ক্লিক করে দিলে যে মেটা 5 বা আমরা এক্সনেস মেটা 5 ইউজ করলে তো আপনি মেটা ট্রেডার 5 ইউজ করতে পারবেন। তো আপনি কম্পিউটারে থাকেন তাহলে আপনি এইখানে ক্লিক করে মেটা ট্রেডার 5 ইউজ করতে পারবেন। আমি রিকমেন্ড করি আপনারা এক্সনেস ওয়েব টার্মিনাল ইউজ করেন, কারণ মেটা ট্রেডার 5 কম্পিউটারে যদি আপনি ইউজ করেন ওর থেকে এক্সনেস ওয়েব টার্মিনাল অনেক ভালো, অ্যাপসও ভালো, বাট আপনি চাইলে মেটা ট্রেডার 5 ইউজ করতে পারেন। তো এক্সনেস ওয়েব টার্মিনাল ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখবেন না এটা লোডিং দিতেছে। দেন এটা হচ্ছে আমাদের টার্মিনাল। সো দেখেন এটা হচ্ছে আমাদের এখানে টার্মিনাল। সো কত সুন্দর টার্মিনাল দেখেন। সো এখানে আমি চাইলে বাই করতে পারবো, চাইলে এখানে আমি স্টপ লস সেট করতে পারবো, চাইলে টিপি সেট করতে পারবো। সো এক্সচেঞ্জে আপনি সব করতে পারবেন এক্সচেঞ্জ টার্মিনালে, ঠিক আছে। সো একদম শুরু থেকে আসি। সো এইখানে যদি ক্লিক করে দিই, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ইকোনমিক ক্যালেন্ডার, ওই যে ক্যালেন্ডার রাখি নিউজের। তো এটা হচ্ছে আমাদের কি ইনস্ট্রুমেন্ট বলতে কি পেয়ার লাইক মানে আমাদের মার্কেট বলতে পেয়ার মার্কেট, ঠিক আছে। যেমন আপনি যদি এখানে স্টক ট্রেড করতে চান, যদি টেসলাতে ক্লিক করেন, ঠিক আছে, দেখেন টেসলা স্টক কিন্তু আইসা পড়ছে। সো আমরা যদি টেসলাতে ক্লিক করি দেখেন টেসলা স্টকে আমরা চাইলে ট্রেড করতে পারবো, ঠিক আছে। এখানে আপনারা মানে সব ট্রেড করতে পারবেন মোটামুটি, ঠিক আছে। আপনি যদি কোনো অন্য ইনস্ট্রুমেন্ট খুঁজতে চান, লাইক আপনি যদি অন্য কোনো মানে যেমন আপনি যদি চান সিলভারে ট্রেড করতে, তাহলে সিলভার লেখা সার্চ করবেন। তো SILVER, তো সিলভার লেখে সার্চ করলে দেখেন সিলভারের পেয়ারগুলো চলে আসছে এক্স, ঠিক আছে। সো দেখেন সিলভারে ট্রেড করতে পারবেন, মানে সিলেক্ট করে দিলে ট্রেড করবেন। অ্যান্ড আপনি যদি এইটাই দিকে টান দেন তাহলে আপনি এগুলো চলে ফেভারিট করতে পারবেন, ঠিক আছে। আমি সিলভারটা ফেভারিট করে রাখি। ফেভারিট করে রাখলে কী দেন এটা টান দিয়ে এখন ছোটো করে দিলাম, দেন ছোটো করে দিলাম, ঠিক আছে। তো দেখেন টান দিয়ে ছোটো করে দিলে একবারে ছোটো হয়ে যাবে। দেন
আপনি চাইলে হালকা এইটুকু রাখতে পারেন। দেখেন আমাদের এখানে সিলভার এরিয়াটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে চাইলে আপনি ফেভারিট করে রাখতে পারেন। অ্যান্ড এইভাবে আপনি যে কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারবেন। বা আপনি যদি চান যে ভাই অন্যান্য পেয়ার দেখতেছি না ফরেক্সের বা কারেন্সি পেয়ারের, দেন জিবিপি ইউএসডি লিখে যদি সার্চ করেন, দেখেন জিবিপি ইউএসডি মানে জিবিপিতে মানে ব্রিটিশ পাউন্ড আর কি। দেখেন জিবিপি অ্যাড হয়ে পড়ছে, জিবিডি ইউএসডি, যে জিবিপি ইউএসডি আছে, ঠিক আছে। জিবিপি ইউএসডি এখানে অ্যাড হয়ে গেলো, ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে অপারেট। বাট আপনি যদি চান যে ফেভারিট করে রাখতে, ওই যে টান দিয়ে ফেভারিট বাটন অ্যাড করে রাখবেন, ফেভারিট হয়ে যাব, ঠিক আছে। তো এভাবে আপনারা যে কোনো ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে পারবেন। আপনি যেই ইনস্ট্রুমেন্ট অ্যাড করেন সার্চ করবেন, আপনি ওই ইনস্ট্রুমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওই মার্কেট, ওই কারেন্সি পেয়ার, কমোডিটি, মেটাল, যেটা হোক, এনার্জি, আপনি ওটা পেয়ে যাবেন, সার্চ হিসেবে অ্যাড করে নেবেন, ঠিক আছে। যদি ডিলিট করতে কী করবেন, এখানে ডিলিট করলাম, ঠিক আছে। অ্যান্ড টেসলা, ঠিক আছে। অ্যান্ড চাইলে এভাবে ডিলিট করতেন, ঠিক আছে। সো যেটাতে আপনি ডিলিট করতে চান সেটা সিলেক্ট করবেন, গোল্ড। আচ্ছা, এই পার্ট, এই সাইডের জিনিসগুলো তখন বুঝলাম আমরা। এখন আসে এইখানে, এইটা তো আপনার বুঝিনি, ট্রেডিং পিরিয়ড, মিনিট, টাইম ফ্রেম। আপনি যদি 1 ঘন্টার চার্ট দেখতে চান, 1 ঘন্টার, ঠিক আছে। দেন ট্রেডিং ভিউ ড্যাশবোর্ডের মতো, এটা গোল্ডের, ঠিক আছে। দেন এখানে বাদবাকি তো আপনার সব জানেনি, ট্রেন লাইন, এই বিষয়গুলো তো আপনার সব জানেনি, ঠিক আছে। দেন এইখানে যে জিনিসগুলো আছে, আপনি যদি এখানে ক্যান্ডেলের কালারগুলো চেঞ্জ করতে চান, যেহেতু আমরা লাল সবুজ টাইপ দেখে অভ্যস্ত, যেমন এই সাইডে লালই আছে, সো এখানে ক্লিক করে দেবেন। আচ্ছা, এটা আপনি কীভাবে করবেন, আপনার মাউস যে আছে, ঠিক আছে, আপনি মাউসের রাইটে ক্লিক করবেন, ঠিক আছে। তো মাউসের রাইটে ক্লিক করবেন, আর যদি ফোন দা করেন তাহলে এইখানে ক্লিক করে দেবেন, না এইখানে না, ফোন দিয়া করলে এখানে আপনি যে ক্যান্ডেল অপশন দেখতে পারতেছেন, ক্যান্ডেল অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনার কী করবেন, যেহেতু আমি কম্পিউটারে ভিডিওটা করতেছি, ঠিক আছে, ফোন দা করলে আপনি ফোনেও অপশন পেয়ে যাবেন, প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ফোনের মধ্যে আপনি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। আর কম্পিউটার যদি করেন, রাইট বারে ক্লিক করবেন, ফোনের মধ্যে আপনি এদিকেই দেখবেন অপশন আছে লাইক, ফোনের মধ্যে এরকম, মানে আমি আপনাদেরকে যদি দেখাই, ফোনের মধ্যে এরকম লাইন হয়ে থাকে, ঠিক আছে। ফোনের মধ্যে এরকম ডিরেক্ট লাইন হয়ে থাকে। তো আপনার এই যে দেখেন এখানে লাইন আছে, ফোনের মধ্যে এরকম লাইন পেয়ে যাবেন। দেন এটা আপনার ক্যান্ডেলসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ফোনের মধ্যে এরকম, ফোনের মধ্যে আমার মনে হয় কালারটা চেঞ্জ করা যায় না, ফোনের মধ্যে এই কালারটাই চেঞ্জ থাকে, লাল সবুজ, ঠিক আছে। তো আপনার যদি ম্যাটেরিয়াল 5 ইউজ করবেন, কালার কোনো সমস্যা নেই। যেমন এখানে সেল হইলে রেড হয়, আর ইয়ে হইলে সবুজ হয়, ঠিক আছে। তো আপনারা দেখবেন, আমি আসলে যেটা আমার মনে হয়, ফোনের মধ্যে আমার যতটুকু মনে করে সেল করা যায় না, বাট এটা সবুজ, একটু অন্য কালার থাকে, নীল টাইপ মনে হইতেছে। সো এই আর কি। তো এখানে বাদবাকি তো আপনার বুঝতেছি নি। সো এইখানে তারপরেও যদি ইয়ে দিয়ে করেন, তাহলে এখানে যে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। দেন কালারটা চেঞ্জ করে নেবেন। তো কালারটা চেঞ্জ করলে এই আর কি, লাল সবুজ, এই আর কি, বাদ বাকি তো একই। সো ওই এর থেকে ভালো ওই লাল ইয়াটাই দেখা যাইতেছিল আপনার, ঠিক আছে। যদি কালারটা আমরা দেখি, এর থেকে ভালো আমাদের লাল, আগের কালারই ভালো দেখা যাইতেছিল, ঠিক আছে। আগের কালার কোনটা ছিল, এটা ফাইন করা তো টাফ, ঠিক আছে। তো যাই হোক, আগের কালারও খারাপ না, আপনারা যেটা ভালো লাগবে ওইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। দেন এখন এই যেখানে আপনার ওপেন অর্ডার, ওপেনিং করতে যতগুলো পজিশন ওপেন আছে এগুলো দেখতে পারেন। পেন্ডিং যদি কোনো লিমিট অর্ডার প্লেস করেন ওটা দেখবেন। ক্লোজ যদি কোনো পজিশন ক্লোজ করে থাকেন তাহলে ওটা দেখতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড ইকুইটি, ফ্রি মার্জিন, ব্যালেন্স কত আছে, এই দিকে এগুলো শো করবো। মানে ইকুইটি বলতে আপনার যত ইকুইটি আছে, মানে ট্রেডিংয়ে প্রফিটে আছেন, বর্তমান অবস্থায় লস আছেন, যেটা ফ্রি মার্জিন, আপনি কত মার্জিন আর ইউজ করতে পারবেন। মানে পজিশন আপনার এত টাকা আছে, আপনি এই টাকা দিয়েই ট্রেড করতে পারবেন, বাকি আপনি মার্জিন অলরেডি ইউজ করে ফেলছেন। আপনার ব্যালেন্স, অ্যাকচুয়াল ব্যালেন্স কত ছিল পজিশন ওপেন করার আগে, ট্রেড করার আগে, সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এই হয়ে গেল, এইটা বুঝলেন। দেন এইখানে যে লাল লাল ইয়েগুলো আছে, এগুলো হচ্ছে আপনার পিরিয়ড অফ হাই মার্জিন রিকোয়ারমেন্ট। মানে এই যখনই পিরিয়ড অফ হাই মার্জিন রিকোয়ারমেন্ট হইব, আপনি 1:200 এর বেশি লেভারেজ নিতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যখন রেটেড থাকবে। আর নর্মালি যখন এরকম নিউজ, যে কোনো দেশের আপনি ছবি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই যে দেশের ছবি দেখতেছেন, এই দেশের ছবির মধ্যে আপনার মানে নিউজ থাকে, যে কারণে নিউজের সময় আপনার ইয়েগুলা রেড হয়ে থাকে, মানে নিউজের সময় আপনার ইয়াগুলা লাল হয়ে থাকে আর কি। আপনার মানে আপনি নিউজের সময় লেভারেজ কম নিতে পারবেন, কারণ অনেক মার্কেট আপ অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে। যে কারণে আপনি লেভারেজটা কম ইউজ করতে পারবেন। সো এই আর কি, নিউজের সময় আপনি যদি ট্রেড করেন, একটু আগে পজিশন ওপেন করবেন। দেখেন এইখানে কয়টা ক্লোজ হইতেছে, 14টার দিকে, 15টার দিকে ক্লোজ হইতেছে, বাট আমাদের নিউজটা 2টার দিকে, মানে একটু আগে ক্লোজ করবেন। এখানে টাইম ফ্রেম ওয়াইজ, টাইম ফ্রেম ইউটিসি আছে। সো টাইম ফ্রেমটা আমি যদি ঢাকা সিলেক্ট করে দেই, ঠিক আছে, তাহলে দেখবেন নিউজেরটা আপনি টাইম ফ্রেমটা আপনার মিলা যাব। ঢাকা নিচের দিকে থাকা, ইয়াস, এই যে ঢাকা। সো নিউজ কয়টায় দেখেন, এখন আমাদের ক্লিয়ার নিউজ হচ্ছে 8টায়, ঠিক আছে। সো আমাদের নিউজ হচ্ছে 8টায়, আসলে টাইম ফ্রেমটা মিলে না। সো 8টায় যেহেতু, 9টার দিকে হয়তো বা আমাদের নিউজটা। সো আপনি আগে নিউজ, আমি ট্রেডিং অ্যাভয়েডই করি,
আপনাদের আমি অ্যাভয়েড করতে বলি। তারপরে করলে আপনি একটু যে নিউজ রেট তো বুঝতেছেন, ইন রেটের সময় যা মার্জিন কমে যাবে, সো আপনার লেভারেজ কম নিতে পারবেন, দেন আমি ইউজ করতে পারেন। যাই হোক, আমি এটা রিকমেন্ড করতেছি না, বাকি আপনাদের খুশি। ঠিক আছে, এখন আসি মোটামুটি তো বুঝলেন। তারপরে এখন উপর দিকে বিষয় হইতেছে আপনারা ড্রয়িং বা এগুলো তো আপনারা বুঝতেই পারছেন, চাইলে আপনারা ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, নর্মাল বিষয়, এটা তো আপনারা বুঝিনি। সো দেন এখানে হচ্ছে আমাদের ব্যালেন্স, যদি এইখানে ক্লিক করে দিই আপনি টপ আপ, মানে আমাদের যদি মানে রিয়েল অ্যাকাউন্টে ইয়ে করতে চাই তাহলে, সো আমরা যদি এখানে এই অ্যাকাউন্ট ধরেন, এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট, আমরা চাচ্ছি রিয়েল অ্যাকাউন্টে যেতে। সো আপনি করবেন এখানে ক্লিক করে দেবেন, দেন এখানে যে স্ট্যান্ডার্ড আমাদের যে অ্যাকাউন্ট আছে রিয়েল অ্যাকাউন্ট, সো এখানে ক্লিক করে দিলে আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আমরা চলে আসবো। দেখেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মধ্যে কত সুন্দর শো করতেছে, অ্যাকচুয়ালি নীল থাকাই ভালো। দেন এইখানে আমাদের এই অ্যাকাউন্টটা আপনি যে যেভাবে ট্রেড করেন এখানে ফেভারিট করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, মানে এক একটা আপনি যদি চান যে ভাই আমি একটার মধ্যে গোল্ডে ট্রেড করবো শুধু, আরেক অ্যাকাউন্টে ইউএসডিতে ট্রেড করবো, যাতে আমার বুঝতে সুবিধা আমার কোন মাসে কোনটার মধ্যে ভালো উইন রেশু, সেটা আপনি দেখতে পারেন। এইটা একটা ভালো দিক। সো আমরা এই অ্যাকাউন্টে চলে আসলাম, একই দেখতে পাচ্ছেন সব কিছু একই। ঠিক আছে, 1 মিনিট টাইম ফ্রেমে আছে। তো ইউরো ইউএসডি যাই একদম সেম। তো যদি 1 আওয়ারে যাই, দেখি 1 আওয়ারে কী অবস্থা আছে, হিউজ পুল ব্যাক আসছে দেখা যায়। অ্যান্ড যদি ডেলি টাইম ফ্রেমে যাই, ইউরোতে আমার একটা পজিশন ওপেন আসছিল, আপনার রিজেকশন নিছে। আমার পজিশন অলরেডি টিপি হিট হয়ে গেছে। টেলিগ্রামে আপনারা জয়েন থাকলে দেখতেই পারতেন, টেলিগ্রামে আমি শেয়ার করছি। ঠিক আছে, যারা যারা টেলিগ্রামে নাই জয়েন হয়ে যান, আমি আমার ট্রেডগুলো টেলিগ্রামে শেয়ার করি। সো ইউরো ইউএসডি তো আমরা এখন বাদবাকি সব তো বুঝে গেলাম। দেন এটা হচ্ছে আপনার যদি অ্যালার্ট দিয়ে রাখতে চান, প্রাইজের অ্যালার্ট দিয়ে রাখতে পারেন, এটা হচ্ছে সেটিং অপশন। ঠিক আছে, সেটিংয়ে গেলে আপনি এখানে বাদবাকি প্রাইজ অ্যালার্ট, ক্লোজিং, টিপিএসএল এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো ওকে, আমাদের পার্সোনাল এখানে ক্লিক করলে ডিরেক্ট আমরা পার্সোনাল এরিয়াতে চলে যাবো। ঠিক আছে, সো দেন এখানে ক্লিক করলে আমাদের ধরেন সাপোর্ট, সাজেশন, চাইলে সাইন আউট অ্যান্ড ডিপোজিট, ওকে, সব জিনিস দেখা যাচ্ছে। এখন আমরা কীভাবে আমরা বাই করবো, সেল করবো, স্টপ লস। তো আমি যদি এখানে বাই করি, এইখানে একটা অপশন আছে মার্কেট। ঠিক আছে, মার্কেটের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, ঠিক আছে, যেহেতু আমরা ডেমোতে চলে যাই দেখানোর জন্য আপনাদের, ডেমো আর রিয়েলে একই, জাস্ট আমরা ডেমো আর রিয়েলের মধ্যে আমাদের ব্যালেন্স লাগবে। ঠিক আছে, যদি এখন আমি বাই করতে চাই গোল্ডটা, ঠিক আছে, সো যদি আমি এখানে বাই করতে চাই, ধরেন বাইতে ক্লিক করে দিলাম, কত লট বাই করবেন, যদি আমি ধরেন 0.01 লটই বাই করলাম, এখানে আমরা টেক প্রফিট টিপিটা রাখলাম। টিপিটা চাইলে আমরা এখন ম্যানুয়ালি সেট করতে পারি, লাইক আমাদের টার্গেট যদি ধরেন থাকে, এইখান থেকে বাইং করতেছি, আমাদের টার্গেট হচ্ছে 1:, আমাদের টার্গেট হইতেছে আপনার 1:3। ঠিক আছে, আমাদের টার্গেট হইতেছে 1:3। সো আমাদের টিপি হইতেছে কত, 3664 এত। সো আপনি চাইলে এটা ম্যানুয়ালি সেট করতে পারেন। ঠিক আছে, আসলে ওকে, আপনি চাইলে এটা ম্যানুয়ালি সেট করতে পারেন। আর আপনি যদি চান যে আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রেস করবেন, লাইক এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখেন টিপি অপশন আছে। সো টিপিটা আপনি ফোনে থাকলে ফোন দিয়ে টান দা ধরে নেবেন, মানে টান দিয়ে ধরে একবার এখানে দিবেন, আমাদের টিপিটা সেট হয়ে গেছে। অ্যান্ড এসএল এর মধ্যে আপনি যখন ক্লিক করবেন, ওইটা টান দিয়ে নিচের দিকে নেবেন। ঠিক আছে, মানে আপনি এসএল এর মধ্যে ধরেন টিপ দিবেন, এখানে টিপ দিয়ে নিচের দিকে আনবেন, অটোমেটিক্যালি আপনি যেখানে প্লেস করতে চান দেন ওইখানে প্লেস করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের দেখেন স্টপ লস হইতেছে 972 টাকার মতো, আর আমাদের টিপি হইতেছে 3000 টাকার মতো। ঠিক আছে, তো বুঝলে দেখেন ট্রেডিং করে ইনকাম করে কত সহজ, 1000 টাকা দিয়ে 3000 টাকার মতো ইনকাম, বাট কঠিনও আছে। যারা পারে তাদের জন্য সহজে ঠিকঠাক মতো করতে পারে। ঠিক আছে, দেন আমি কনফার্ম বাইংয়ে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের পজিশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। অ্যান্ড পজিশনটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে শো করতেছে কত লসে আছে অ্যান্ড কত প্রফিটে আছে। অ্যান্ড আমি যদি ওপেনে ক্লিক করে দিই, আমাদের ওপেন পজিশন কিন্তু যখন চলতেছে, এখানে ক্লিক করে দিলে আমাদের ক্লোজ হয়ে যাইব। অ্যান্ড আমাদের টিপি মিপি সব তো সেট করাই আছে। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি দেখতে চাই, এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো আমাদের টিপি কততে আছে, এই যে টিপি, এই যে এসএল। দেন আমরা চাইলে যদি পরবর্তী চাই না মনে হইতেছে, মানে যদি আপনি চান যে আমাদের টিপিটা একটু বাড়াই, সেম একটু বাড়াইলাম। ঠিক আছে, 3500 করে দিলাম, দেন মডিফাই পজিশন আমাদের টিপিটা সেট হয়ে গেছে। ফোনও সেম সিস্টেম ভাই, প্যারা খাওয়ার দরকার নেই, ফোনে সব জায়গায় সেম সিস্টেম। অ্যান্ড চাইলে এভাবে আপনি এসএলটা বড় করতে পারবেন। দেন আমাদের কত লস হইতেছে না হইতেছে, ইকুইটি আমাদের এখন কত আছে, ইকুইটি বলতে আমাদের টোটাল এই আমরা যখন পজিশন ক্লোজ করলি তাহলে আমাদের ব্যালেন্স এইটা হচ্ছে আমাদের মেন ব্যালেন্স। ঠিক আছে, অ্যান্ড ফ্রি মার্জিন আমাদের এখন 48,000 টাকার মতো মার্জিন আছে। ঠিক আছে, অ্যান্ড আমাদের টোটাল পিএনএল বিডিটি, তো আমরা দেখেন এখন 162 টাকার মতো লসে আছি। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি এখানে প্রফিটে থাকতাম তাহলে এখানে প্লাস শো করতো, প্লাস এত প্রফিট। ঠিক আছে, অ্যান্ড ক্লোজে ক্লিক করে দিলে আমরা চাইলে এক ক্লিকে ক্লোজ করতে পারি। ঠিক আছে, অ্যান্ড যদি আমরা চাই ক্লোজ অল লুজিং, যদি এখানে ক্লিক করি তাহলে যতগুলো পজিশন আমাদের লসে আছে সবগুলো আমরা ক্লোজ করে দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আমরা যদি
অ্যান্ড আমরা যদি চাই ক্লোজ অল বাই, তাহলে আমরা ক্লোজ যতগুলো বাই করছি সেগুলো ক্লোজ করে দিতে পারবেন, ঠিক আছে। সেগুলো ম্যানুয়ালি ক্লিক করবেন, মাঝে মধ্যে একটা ভুলের জন্য এগুলো হয়ে যায়, ঠিক আছে। বা তাও যদি চান তাড়াহুড়া লাইক নিউজ ফিউজ আছে, তো যেগুলো আপনি করবেন ক্লোজ অল লুজিং, সো এইভাবে আপনি করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড এটা তো আমরা করলাম মার্কেট অর্ডারে, মানে এখন মার্কেট অর্ডার আছে, আমরা এখনই বাই করতেছি। যদি পেন্ডিংয়ে বাই করতে চান তাহলে পেন্ডিংয়ে ক্লিক করে দিবেন। পেন্ডিংয়ে কি বাই লিমিট, সো আমি চাইতেছি মার্কেটটা এইখানে আসলে বা এইখানে একটা রিট্রেসমেন্ট নিলে দেন আমরা এখানে বাইং করতে চাইতেছি, ঠিক আছে। সো এইখানে লিমিট অর্ডার, তো আমরা এখানে মানে মানে আমরা আমরা চাইতেছি, আমরা অ্যানালাইসিস করছি এখান থেকে মার্কেট উপরে যেটা সম্ভাবনা আছে, এখন রাত আমরা ঘুমাই যাবো, সো আমরা চাইতেছি মার্কেট যখন এইখানে আসবো না, সো এইখানে আসবো, এইখানে টাচ করবো, আমাদের যাতে যদি মার্কেট এখানে আসে কথা আমাদের যাতে পজিশনটা ওপেন হয়ে যায়, একদম সহজ। দেন এখানে যে টিপি টান্দা ধরে নেবেন, আমাদের এখানে 2000 টাকা প্রফিট টার্গেট, 2300 টাকা, আমাদের লস টার্গেট হচ্ছে মাত্র 1000 টাকা, আমরা বেশি লস দিব না। প্রফিট হইলে লস হলে 1000 টাকা আমাদের অ্যাসেলিটি পজিশন ক্লোজ হবে, আর যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের 2381 টাকায় আমাদের প্রফিট রেটটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পারতেছেন কত পিপস প্রফিট হইব, ঠিক আছে, 1900 পিপসের মতো প্রফিট হইবে, অ্যান্ড যদি এসএল যায় 800 পিপসের মতো, ঠিক আছে। অ্যান্ড আপনার এখানে টোটাল অ্যামাউন্ট মানে টেক প্রফিট কত অ্যামাউন্ট হবে সেটা শো করতেছে, আসলে গেলে কত যাবে, দেন কনফার্ম বাই লিমিটে কিলোটা আমাদের লিমিট অর্ডারটা প্লেস হয়ে যাবে। অ্যান্ড নিচে ফিস, ঠিক আছে, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ফিস 20 টাকার মতো হয়ে যেতেছে, ঠিক আছে, মানে স্প্রেড হিসাবে আর কি, ঠিক আছে। মানে এই যে আমাদের ফিসটা, এটা আমরা অটোমেটিক্যালি আমাদের অর্ডার প্লেস করতেছি, অর্ডারতে চলে যাবো। প্রফিট হলে তো আমাদের থেকে দেখেন 2000 টাকা প্রফিট হবে, এইটাই হচ্ছে ফ্যাক্ট। আমি আপনাদের অনেক আগে বুঝেছিলাম আমাদের এখানে প্রফিট হলে 2000 টাকা, 2380 টাকা প্রফিট হইতেছে, ওইখান থেকে 20 টাকা যাক না ফিতে চলে। বাট এটা যদি আমরা রস প্যারেটা থাকতাম, ইনস্ট্যান্ট আমাদের ব্রাঞ্চ থেকে 220-30 টাকা চলে যেত, ঠিক আছে। বাট এখন আমাদের যদি ধরে নেওয়া হইতো কি জানি কয়, আমাদের যদি আমাদের ট্রেড পজিশন ওপেন আছে, আমাদের মোস্ট অফ দ্য ট্রেড উইন হইলে দেন ওইখান থেকে গেলে আমাদের গায়ে বাঁচবে না, বাট নাহলে ওইদিকে বেশি ইয়া চলে যায়। সো এটা হচ্ছে আমাদের দেখেন ভলিউমিন ইউনিট অ্যান্ড ভলিউমিন ইউএসডি পাইপ ভ্যালু, ঠিক আছে। তো এগুলো এতটা ইম্পর্টেন্ট না, চাইলে আপনি দেখতে পারবেন। তো অ্যান্ড আমাদের এখানে লেভারেজ কত আছে দেখতে পারতেছেন, আমাদের লেভারেজ হচ্ছে 1:400, ঠিক আছে। আমাদের লেভারেজ 1:, দেন আমি কনফার্ম বাই লিমিটে ক্লিক করে দিলে দেখেন আমাদের একটা বাই লিমিট অর্ডার প্লেস হয়ে আছে। যদি পেন্ডিংয়ে চলে যাই, পেন্ডিংয়ে চলে গেলে দেখবেন আমাদের এখানে একটা বাই লিমিট অর্ডার প্লেস হয়ে আছে, ঠিক আছে। সো দেখেন আমাদের এখানে পেন্ডিং একটা বাই লিমিট অর্ডার প্লেস হয়ে আছে, যখনই মার্কেটটা এইখানে আসবো, আমাদের যে বাই লিমিট কত আছে এত আসবো, দেন আমাদের অর্ডারটা বাইং হয়ে যাবে। সো আপনি চাইলে এটা মডিফাই অর্ডার এইখানে যাই মডিফাই অর্ডার করতে পারেন, দেন এখানে ক্লিক করে মডিফাই করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে বাই করবেন, সেল করবেন, ঠিক আছে। সো দেখেন আমাদের একটা লস আছে, আমরা যদি চাই এখন ম্যানুয়ালি ক্লোজ করে দিতে, তো আমরা চাইলে ম্যানুয়ালি ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে। সো যা আমরা চাইতেছি ম্যানুয়ালি ক্লোজ করে দিতে, আমরা চাইলে কিন্তু এখন ম্যানুয়ালি ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে। সো ধরেন আমরা চাইতেছি আমাদের অনেক লসও চাইতেছে, আমরা চাইতেছি ম্যানুয়ালি ক্লোজ করে দিতে, দেন আমাদের তো এসএল মনে একটা জায়গায় সেট করা আছে, হ্যাঁ আমাদের এই জায়গায় আসলে আমাদের এসএলটা হিট হয়ে যাবে। সো আমরা যদি এখন না যে আমরা পজিশনটা রাখতে চাইছি না, আমরা চাইছি ক্লোজ করে দিতে, এইখানে চাইলেও ক্লোজ করে দিতে পারবেন, এইখানে করসে চাইলে ক্লিক করে আমরা পজিশনটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এইখানে একটা জোন আছে, মনে হইতেছে এই জোন থেকে বাইং যাবে উপরে, দেন আমরা বাইং করে নিলাম, ঠিক আছে। সো দেখেন আমরা যে এইখান থেকে বাইং করছি, বাট আমাদের বাইং একটু উপর থেকে হয়েছে, ঠিক আছে। এই যে একটু উপর থেকে বাইং হয়েছে, এটা হচ্ছে আমাদের স্প্রেড, বা এটাই হচ্ছে আমাদের এখান থেকে কমিশন বা মানে ফিজ যাইব, যেটা হয়তো বা আমাদের পজিশনটা ক্লোজ হলে দেন যাবো, ঠিক আছে। বাট অন্যান্য ইয়েতে কী হয়, হয় যেমন ধরেন এখানে বাইং করলাম, একটু উপরে যে আমাদের বাইং টিপ, দেখেন এখানে একটা বাইং করলাম, আমাদের বাইংটা কিন্তু এইখানে হয়েছে, ততটা কিন্তু ডিফারেন্সেস নাই, ঠিক আছে। সো মার্কেট নিচে যাইতেছে, এই কারণে নিচে যাইতে, বাট আমাদের বাইংটা কিন্তু এইখানেই ছিল, ঠিক আছে। সো আপনারা জাস্ট কী করবেন, আপনারা সেম এভাবে বাইং করবেন, মানে এভাবে আপনার পজিশনগুলো ওপেন করতে পারেন, এভাবে পজিশনগুলো সেল করতে পারেন, ঠিক আছে। সো অ্যান্ড আপনি যদি চান যে বা এমসিসি পজিশনগুলো ক্লোজ করে দিতে, এখানে ক্লিক করলে ওই যে সেম ক্লোজ অল প্রফিটেবল, মানে যে ট্রেডগুলো প্রফিটে আছে আমরা ওই পজিশনগুলো ক্লোজ করে দিই। সো আপনি এটা কী করবেন, ক্লোজ অল প্রফিটেবল ট্রেড, সো এখানে ক্লিক করলে আমাদের প্রফিটেবল যে ট্রেডগুলো আছে সেগুলো ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড ক্লোজ অল লুজিং ট্রেড, যে ট্রেডগুলো আমাদের লুজিং আছে ওইখানে কনফার্ম ক্লিক করে দিলে ওই ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন আমার মার্কেট এখন পাম্প হইতেছে, সো আমরা যদি চাই, এখন আমরা দেখেন 54 টাকার মতো প্রফিট আসি, 17 টাকার মতো প্রফিটে আসি, ঠিক আছে। অ্যান্ড আবার লসে পড়ছি, সো এইটাই মার্কেটটা পরে যেতেছে, নিচে যেতেছে, ঠিক আছে। অ্যান্ড আমরা যদি চাইলে পজিশন আমরা ক্লোজও করে দিতে পারবো, ঠিক আছে। দেন আমরা যদি ধরেন যে হ্যাঁ চাইতেছেন আপনি যে আরেকটা ক্যান্ডেল দেখেন মার্কেটটা এইটা রিট্রেসমেন্টে টাচ করুক, দেন আমরা পজিশন ওটাও করতে পারেন, চাইলে আপনি পজিশন ক্লোজও করে দিতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আপনি চাইলে এইভাবে আপনি মানে এক্সনেস ইউজ করবেন, মানে এইভাবে আপনি অর্ডার প্লেস করবেন, এইভাবে আপনি বাই করবেন, এইভাবে আপনি সেল করবেন, ঠিক আছে।
তো আপাতত আমি আর কিছু দেখতেছি না যে কোনো কিছু আপনাদের দেখানোর বাদ আছে, মিসিং আছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট বড় হইলো, আপনারা ওস্তাদ হয়ে গেছেন এখন আশা করি এক্সনেসের। সো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। ঠিক আছে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। অ্যান্ড আপনি যদি আমার সাথে ট্রেড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান। আমি যেই ট্রেডগুলো করি আমি আমাদের চ্যানেলে একদম টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে শেয়ার করি। ঠিক আছে, সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সরি, সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, যদি ভালো না লাগে ডিসলাইক করেন। অ্যান্ড পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।